ওয়েব প্রোগ্রামিং এর সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিছু প্রাথমিক আলোচনা দেখব। তো শুরুতে একটা ধারণা পরিষ্কার করে নেই। অনেকে মনে করে যে ওয়েব প্রোগ্রামিং মানে হচ্ছে শুধুমাত্র HTML অথবা শুধুমাত্র CSS। তো আসলে ওয়েব প্রোগ্রামিং বলতে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ যখন আপনি একসাথে কভার করবেন তখন হচ্ছে আপনি একজন ওয়েব প্রোগ্রামার। আমরা দেখে নেই যে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো মিনিমাম আপনাকে জানতেই হবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলাকে বলা হয় ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। তারপর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যে কোনো একটা শিখতে পারেন, PHP অথবা ASP.NET অথবা Ruby on Rails অথবা Python। আরো বেশ কিছু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, আমি সবগুলোকে এখানে অ্যানালিস্ট করি নাই। তারপর ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য MySQL। তো আমাদের সব টিউটোরিয়াল জুড়ে কিছু জিনিস আমরা অ্যাভয়েড করব, যেমন HTML কাকে বলে, ওয়েব প্রোগ্রামিং কাকে বলে, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি, এই ধরনের গদবাঁধা ডেফিনেশন আমরা অ্যাভয়েড করব। সরাসরি প্রজেক্ট করব এবং দেখব কিছু কৌশলগত দিক অবলম্বন করলে কত সুন্দরভাবে অল্প সময়ে একজন সফল ওয়েব প্রোগ্রামার হওয়া যায়। তো চলুন আমরা শুরু করে দেই। শুরুতে আপনার পিসিটাকে স্টেবল করতে হবে, কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। খুব বেশি কিছু দরকার নেই। আপনার HTML CSS দিয়ে আমরা যেহেতু শুরু করব, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো রান করার জন্য যে সফটওয়্যার লাগে সেগুলো আমরা আপাতত ইনস্টল করব না। একটা সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে এই HTML যে লিখবেন, CSS লিখবেন, সেটার একটা সুন্দর এডিটর আছে। অনেকগুলো এডিটরের মধ্যে আমার পার্সোনাল চয়েস আছে সাবলাইম টেক্সট। তো আমি সাজেস্ট করব আপনার যদি কোনো পার্সোনাল চয়েস থাকে সেই এডিটরটা ব্যবহার করুন, অথবা সাবলাইম টেক্সটটা আপনার পিসিতে ইনস্টল করুন। ইনস্টল করার প্রসেসটা খুব সিম্পল। ব্রাউজারে যান, নেট কানেকশন থাকলে আপনি গুগলে সার্চ করুন সাবলাইম টেক্সট লিখে। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজের জন্য উইন্ডোজের পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য করেসপন্ডিং লিঙ্কে ক্লিক করে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে অ্যাজ ইউজুয়াল অন্য সফটওয়্যারের মতো ইনস্টল করে ইউজ করতে পারেন। আমার পিসিতে ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে সাবলাইম টেক্সট। তো এটা আপনি ইনস্টল করার পরে অল প্রোগ্রাম ফাইলগুলোর মধ্যে সার্চ করে নিয়ে আসতে পারেন। সাবলাইম টেক্সট লিখলে ওই অ্যাপটা দেখাচ্ছে। দেন আমি ওপেন করলাম। তারপর আমাদের পুরো ওয়েব প্রোগ্রামিং জুড়ে যে টিউটোরিয়ালটা চলবে সেটা হচ্ছে আমি আলাদা একটা ফোল্ডারে রাখবো, যেন পরবর্তীতে আমি কোনো কিছু প্রিভিয়াস যখন আপনাকে রেফার করবো সেটা যেন খুঁজে বের করতে সহজ হয়। আপনিও আমার মতো করে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। যে কাজটা করলাম, আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করলাম, ওয়েব প্রোগ্রামিং। এখন সাবলাইম টেক্সটে আমি যেটা করব, পুরো ফোল্ডারটা আমি ওপেন করব। ফাইল, ওপেন ফোল্ডার। আমি নেভিগেট করে ডেস্কটপে চলে আসছি। দেন ওয়েব প্রোগ্রামিং ফোল্ডারটা ওপেন করলাম। দেন আমার এখানে পুরো নতুন একটা উইন্ডোতে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। আমি আগের যেটা আছে সেটা ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমি এই ফোল্ডারের ভেতরে যত ফাইল লিখতে চাই, যত ফাইল ওপেন করতে চাই, সেটা এখান থেকে আমি করতে পারবো। আমার নেভিগেট করে এই ফোল্ডারে আসতে হবে না। এখানে যদি আমি এই ফোল্ডারের ভেতরে একটা ফাইল তৈরি করতে চাই, তাহলে এই ফোল্ডারের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করব, তারপর নিউ ফাইল। দেন এখানে একটা নিউ ফাইল ওপেন হয়ে গেছে। আমি এটাকে আগে সেভ করে নেব, সেভ এস ফার্স্ট ডট এইচটিএমএল। আমাদের ওয়েব প্রোগ্রামিং এর শুরুটা হয় HTML দিয়ে। তো আমি শুরুর যে প্রজেক্টটা সেটা HTML দিয়ে করব। এখানে ডট HTML এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। ডট HTML দিয়ে বোঝাচ্ছে যে এই ফাইলটা হচ্ছে HTML টাইপের কোড কন্টেইন করবে। ফাইলের বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে, ডট MP3, ডট MP4, ডট FLB। তো এই এক্সটেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এই এক্সটেনশনটা লিখতে ভুল করবেন তখন কিন্তু ভেতরে খুব সুন্দর HTML লেখার পরেও আপনি HTML এর আউটপুট পাবেন না। ওকে, আমি ফাইলটা সেভ করলাম। আমরা এখানে আমাদের প্রথম HTML কোডটা লিখব। তো HTMLটা কি সেটা বোঝার জন্য আমরা যে কোনো একটা ওয়েব পেজে যাই।
আপনি এই যে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা HTML আউটপুট। আপনি ফেসবুকে যান, এটা হচ্ছে একটা HTML আউটপুট। এখানে একটা জিনিস আপনাকে দেখাই, যে কোনো একটা ওয়েব পেজের উপর আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন, তখন একটা পপ আপ মেনু বারের মতো অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। ভিউ পেজ সোর্সে আপনি পুরো HTML এর কোডগুলো দেখতে পাবেন। আমি ইন্সপেক্টে গিয়ে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। শুরুতে দেখেন HTML এই কথাটা লেখা আছে, ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML। এটাকে বলা হয় ট্যাগ। আপনি যদি হালকা পাতলা HTML করে থাকেন, তাহলে ট্যাগ কাকে বলে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এগুলোর সম্বন্ধে ধারণা থাকতে পারে। তো আমরা একটা জিনিস পরিষ্কার হয় না যে একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা কিরকম হয়। প্রত্যেকটা ওয়েব পেজ শুরু হয় হচ্ছে এই HTML ট্যাগটা দিয়ে। আমরা এই ফেসবুকটা দেখলাম, তারপর হচ্ছে এখানে এই ওয়েব পেজটা দেখি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, দেখেন এখানেও সেম ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML দিয়ে শুরু হয়। তো এভাবে প্রত্যেকটা ওয়েবসাইটের আপনার এই যে রেন্ডার হয়ে যে জিনিসটা আপনি দেখতে পান, এই HTML এর স্ট্রাকচারটা হচ্ছে কমন একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা আমরা এখন এখানে লিখব। তো এডিটরের একটা সুবিধা হচ্ছে, আপনি যখন HTML লিখবেন, এই ট্যাগটা লিখবেন, লিখার পরে ও অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করে পুরো স্ট্রাকচারটা দাঁড়া করে ফেলবে। যেমন আমি যখন এখানে লেস দেন সিম্বলটা দেওয়ার পর এইচ টি আমাকে সাজেস্ট করতেছে, এইচ টি টাইপ করার পর শুধু এইচ টাইপ করার পরেই HTML সাজেস্ট করতেছে। যখন আমি এটা সিলেক্টেড অবস্থায় এন্টার প্রেস করব, তখন অটোমেটিক্যালি আমার কমন স্ট্রাকচারটা দ্বারা হয়ে যাবে HTML এর। আমি এন্টার চাপি, এবং মজার ব্যাপার হচ্ছে আমি যেখান থেকে লেখাটা শুরু করব, এই যে টাইটেল ট্যাগের ভেতরে আমার কার্সারটা লাফানো শুরু করছে, এবং আমি কিন্তু উপরের লাইনটা লিখি নাই, ডক টাইপ HTML। তো এই জিনিসগুলো আপনার কখনো মুখস্থ করতে হবে না, যে HTML এর যে কমন স্ট্রাকচার, সেটা প্রথমে হচ্ছে HTML ট্যাগ, সেই HTML ট্যাগের ভেতরে থাকবে হচ্ছে বডি, এই যে বডি, এবং হেড ট্যাগটাও থাকবে HTML ট্যাগের ভেতরে, এবং হেড ট্যাগের ভেতরে থাকবে টাইটেল। এই জিনিসগুলো আপনার কখনো মুখস্থ করতে হবে না, আপনাকে সাজেস্ট করবে হচ্ছে এই এডিটরগুলো। তো আপনি টাইটেলের ভেতরে কোনো একটা কিছু লিখলেন, মাই ফার্স্ট HTML প্রজেক্ট। তো টাইটেলের ভেতরে আমি এই যে কথাটা লিখলাম, এই কথাটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা গতানুগতিক ব্যাখ্যায় না গিয়ে সরাসরি এই HTML কোডটা রান করি। ওপেন কন্টেনিং ফোল্ডার, আমি কি করলাম, এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, তারপর হচ্ছে অপশনগুলো থেকে ওপেন কন্টেনিং ফোল্ডারে গেলাম, তারপর এটাকে আমি ব্রাউজারে ওপেন করব। ওপেন ক্রম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করতে পারেন, আমি ক্রমটা প্রিফার করি। তো দেখেন আমি যেই কোডটা লিখলাম এখানে, মাই HTML প্রজেক্ট, মাই ফার্স্ট HTML প্রজেক্ট, কন্ট্রোল এস অথবা ফাইল সেভ, দেন আমি এটাকে আবার একটু রিফ্রেশ করি, কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কোথাও নাই মাই ফার্স্ট HTML প্রজেক্ট। আপনি যদি আগে জেনে থাকেন তাহলে আপনার চোখ নিশ্চয়ই এখানে আছে, এই যে মাই ফার্স্ট HTML প্রজেক্ট। মানে টাইটেল আমি যেই লেখাটাই লিখবো, টাইটেল এই ট্যাগের ভেতরে যে লেখাটাই লিখবো, সেটা চলে যাবে হচ্ছে এখানে। তো এখন আমি ফেসবুক অথবা অন্যান্য HTML পেজের মতো এরকম কিছু সুন্দর সুন্দর সেকশন তৈরি করব আমার এখানে। তো এই অংশটা কে রিপ্রেজেন্ট করতেছে? এই অংশটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে বডি সেকশনটা। বডি সেকশনের ভেতরে আপনি যা লিখবেন সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন পি হচ্ছে আরেকটা ট্যাগ, পি ফর প্যারাগ্রাফ। সিলেক্টেড অবস্থায় আমি যখন এন্টার চাপবো, তখন হচ্ছে পুরো স্ট্রাকচারটা দাঁড়া করে দিবে, ওপেনিং ক্লোজিং। একটা জিনিস লক্ষ্য করেন, HTML এর মধ্যে ম্যাক্সিমাম ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং থাকে, পেয়ার করে থাকে। যেমন এই পি ট্যাগটা হচ্ছে ওপেনিং এবং এটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের সাধারণ যেই ফরম্যাটটা, সেটা হচ্ছে
ক্লোজিং ট্যাগের মধ্যে এডিশনালি একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমি কোনো একটা টেক্সট লিখবো, তাহলে এই লেখাটা আমি এখানে দেখতে পাবো, এই এই জায়গাতে দেখতে পাবো। ইয়েস, টেক্সট উইল গো দেয়ার। আচ্ছা, এখন একটা আলোচনা করি কনসেপচুয়াল, মাথার উপর দিয়ে যাবে। এই প্রিটেককে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কি সেই জিনিসটা আপনাকে বুঝতেই হবে। তো এখন আমি যদি ব্লক লেভেল এলিমেন্টের আলোচনা এখানে থামাই দেই অথবা এটা নিয়ে আলোচনা আরো দীর্ঘায়িত করি, কোনো কাজ হবে না আমি যদি পুরো প্র্যাকটিক্যালি না দেখাই যে ব্লক লেভেল এলিমেন্টটা কিভাবে কাজ করে। এখন ব্লক লেভেল এলিমেন্ট বোঝানোর জন্য আমি আরেকটা টপিক নিয়ে আসব, সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট কি। আমরা ডাইরেক্ট উদাহরণ চলে যাই। যেমন পি হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট এবং স্প্যান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, SPAN, স্প্যান। ওকে, স্প্যানের ভেতরে আমি আরেকটা টেক্সট লিখলাম, টেক্সট ইনসাইড স্প্যান, স্প্যান ট্যাগ। এখন আমি আউটপুটটা এখানে দেখি, এখানে দেখতেছি টেক্সট ইনসাইড স্প্যান ট্যাগ। এই আউটপুট দেখে ওই গদবাদ আলোচনার কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে পি ট্যাগটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট এবং স্প্যান হচ্ছে একটা ইনলাইন লেভেল এলিমেন্ট। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা এই পি ট্যাগটাকে ডুপ্লিকেট করি। text2 will go there এবং এই স্প্যান ট্যাগটাকেও ডুপ্লিকেট করি। ইয়েস, এখন আমরা আলোচনায় আসি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে পি ট্যাগের ভেতরে ছিল, আমরা ইন্সপেক্ট করে ফেলি, রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ইন্সপেক্ট। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট লাইনটা এই পি ট্যাগের ভেতরে আছে, সেকেন্ড লাইনটা আরেকটা পি ট্যাগের ভেতরে আছে, আবার এই স্প্যান ট্যাগটা ফার্স্ট স্প্যান ট্যাগের ভেতরে, আবার এই সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড স্প্যান ট্যাগের ভেতরে। আমি এই টেক্সটটাকে টেক্সট2 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টেক্সট2, ওকে। মজার ব্যাপার লক্ষ্য করুন, এখানে আমি পি ট্যাগের পরে দ্বিতীয় যে পি ট্যাগের টেক্সটটা লিখছি সেটা কিন্তু একটা লাইন গ্যাপ দিছি, এই যে এই লাইনের পরের লাইন থেকে 2 নাম্বার পি ট্যাগটা শুরু হয়েছে। একইভাবে স্প্যান ট্যাগের মধ্যেও কিন্তু আমি সেই লাইন ব্রেকটা দিছি, এই যে দ্বিতীয় লাইনে কিন্তু এই স্প্যান ট্যাগের সেকেন্ড স্প্যান ট্যাগটা আছে। তারপরেও আমার দুটো স্প্যান ট্যাগ পাশাপাশি বসে গেছে আর এই পি ট্যাগগুলা নিজের একটা লাইন ব্রেক তৈরি করছে। এজন্যই বলা হয় এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর স্প্যানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল মিনস যেই এলিমেন্টটা পুরো ব্লক দখল করে ফেলে। যেমন এই পি ট্যাগটা কি করছে, এখান থেকে এই পর্যন্ত পুরো ব্লক দখল করে ফেলছে। আমি যদি এখানে মাউসটা ধরি তখন দেখাচ্ছে পুরো ব্লক ধরে ফেলছে সে। অর্থাৎ একটা ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে অটোমেটিক্যালি তার যতটুকু জায়গা দরকার
সেটার বাহিরেও যতটুকু অংশ ফাঁকা আছে সে অংশটা নিজের করে নেয়। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে যতটুকু জায়গা তার দরকার তারপরে যে অংশটা আছে সেই অংশটা সে ছেড়ে দেয় এর পরবর্তী এলিমেন্টের জন্য। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। সাথে থাকবেন, হ্যাপি কোডিং।